দিব। এইবার সামনের দিকে আগাই। বাংলার জমিনে বর্তমানে অধিকাংশ মা বাবার মনে বড় কষ্ট। কি কষ্ট? যার কারণে কষ্ট নিয়া সিলেট মাজারে যায়, গরু মান্নত করে, ছাগল মান্নত করে। আবার এই চট্টগ্রাম কত মাজারে দৌড়ায়, হুজুরের দরবারে যায়, হুজুর তাবিজ দেন, কি হইছে? সন্তান আমার হক আদায় করে না। আছে না নাই? সন্তানকে এত বড় করলাম, লালন পালন করলাম, এত কষ্ট করে, সন্তান আমার হক আদায় করে না। আজকে আমি আমার বাবাজিদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলবো, ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ করে বলে যায়, এতদিন তাবিজের পিছনে দৌড়াইছেন, অসুবিধা নাই, তবে আজকে আমি আপনাদের পাও দুইটা হাত রাইখা বলে যাব, ও বাবা, আজকে রাতে অন্তত একটা মিনিটের জন্য মাথাটা বালিশের সাথে লাগাইয়া একটা মিনিটের জন্য একটু চিন্তা করে দেখবেন, 20টা বছর তাবিজ নিয়ে দৌড়াইলাম, পানি পড়া নিয়ে দৌড়াইলাম, সন্তান হক আদায় করে না। আমি বাপ হইয়া সন্তানের হক আদায় করেছি কিনা এটাও চিন্তার দরকার ছিল, ঠিক কিনা? মুসলমান ইমানদার শুধু তাবিজ দিয়া সন্তান জীবনও তোমার হক আদায় করবে না। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হুজুর সন্তান নিয়ে বড় বিপদ। কি বিপদ? সন্তান আমার হক আদায় করে না, আমি কি করব? একটু বুঝায়া দেন। হুজুর ডাক দিয়ে বলে, কি রে বাবা, তোমার বাবার হক আদায় করো না কেন? হুজুর জানতে চাই, শুধু কি বাবা মার প্রতি, শুধু কি সন্তানের প্রতি বাবা মার হক, না বাবা মার প্রতি সন্তানের কিছু হক আছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুন্দর প্রশ্ন করেছো, উভয়ের উপর হক আছে না নাই? তবে আমি আজকে স্পষ্ট ভাষায় শুনতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকায় বাপ আগে না সন্তান আগে? সবাই কয় না, সন্দেহ লাগে নাকি? বাপ আগে, ঠিক কি না? এইবার জানতে চাই, বাবার হক আগে না সন্তানের হক আগে? আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে পড়লাম মাত্র। আচ্ছা, বাবার হক আগে, বাবার হক আগে, এটার পক্ষে কারা কারা একটু হাত জাগান, হাত নামান। বুঝা বললেন? সন্তানের হকের পক্ষে কারা কারা আগে হাত জাগান, এই হাত নামান। হাত জাগানোর মধ্যে ভেজাল, কেউ অর্ধেক জাগাইছে, কোনটার মধ্যে বলুন? যাক, আমি দুটোটার মধ্যে আছি। আবার কেউ জাগায় না। মুসলমান ইমানদার, বাবার হক আগে নয়, সন্তানের হক আগে। শুধু কি আগে আগে বললেও, শুধু আগে বললেই কিন্তু যথেষ্ট নয়। সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবার কাছে দুইটা হক। সন্তান দুনিয়াতে আসার আগেই বাবার কাছে দুইটা হক। কয়টা হক? দুইটা হক। শুধু খালি তাবিজ দিয়ে তো আজকে আমি সন্তানের হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 5-10 মিনিট সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? ভাইরা আমার, এ যুবক ভাই, যেই মা বাবার সন্তান মা বাবার হক আদায় করে না, তাদের কাছে যা জিজ্ঞাসা করে দেখো তাদের মনে কতটা কষ্ট, ঠিক কিনা? ধরে বলুন যুবক, শান্তি যদি পেতে চাও, নেককার সন্তানের আশা করো, আল্লাহর কাছে চাও। যেই বাপকে আল্লাহ নেককার সন্তান দান করছেন দুনিয়াতে, ওই বাবার দুনিয়ায়ও শান্তি, পরকালেও শান্তি। দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ধরে বলুন। আজকে আপনাদের এই মসজিদের ইমাম, যিনি নামাজ পড়ায়, এবং আমার আগে যে হুজুর বয়ান করলেন, অনেক বড় আলেম, তা হুজুর যে বয়ান করলেন, বয়ান শুনে আপনারা খুশি না বাজার? হুজুরের প্রতি এই যে খুশি শব্দটা মুখ দিয়ে বললেন, যারা খুশি হয়েছেন, অন্তর থেকে একটা দোয়া আসছে না হুজুরের জন্য? আবার অনেকে মনে মনে আফসোস করছেন, আরে হুজুর এত ভালো, হুজুরের মা বাবাটা না জানি কত ভালো। শুধু কি দোয়া হুজুরের জন্য আসছে না, মা বাবার জন্য আসছে, এবং হুজুরের উস্তাদের জন্য আসছে, ঠিক কিনা? এখন এইবার আসেন, এরকম একটা নেককার সন্তান যদি আপনার এই এলাকায় থাকে, আজকে যদি এখানে বসে আপনার সন্তান বয়ান করতে, আপনার কাছে ভালো লাগতো না, খারাপ লাগতো? সবাই বলতো, দেখো কত সুন্দর চমৎকার আলোচনা করতেছে অমুকের ছেলে, ঠিক কিনা? জোরে বলেন। আবার এর বিপরীত যদি একজন সন্ত্রাস আপনার ঘরে জন্ম হইতো,
রাত 8টার পরেই যার ভয়ে রাস্তায় হাঁটা যাইতো না, ভয়ে বের হওয়া যাইতো না, এমন সন্তান পাইলে রাস্তায় যদি আপনাকে পায়া মোটামুটি ঘাড়ের উপর কয়েকটা দিয়ে যা আছে সব রাইখা দেয়, দোয়া করবেন না? কি কম দোয়া করবেন না? দোয়া করা লাগবে না, বদদোয়া করা লাগবে না, অটোমেটিক বদদোয়া চলে আসবে। শুধু তার জন্য না, বলবে এমন বদমাশ ছেলে জন্ম দিল সেটা আরো বড় বদমাশ। ঠিক কিনা তুমি বলেন? তাহলে কি বুঝলেন যুবক? যদি সন্তান নেককার সন্তানের বাপ যদি কেউ হতে পারে, তার চেয়ে ভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা তুমি বলেন? আর যদি খারাপ হয় তাও বাবার বদনাম। এই জন্য ভাইয়ারা আমার বলতেছিলাম, এর যুবক ভাই, শান্তি যদি পেতে চাও, পরকালে মুক্তি যদি পেতে চাও, নেককার সন্তানের আশা করো, আমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তানের বাপ বানায়া দিও। কিন্তু মুসলমান ইমানদার নেককার সন্তানের বাপ হতে চাই তো আমরা সবাই। ও নবীর উম্মতের দল, এবার আসেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবার কাছে দুইটা হাত। এ যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, একটা কথা মনে রাখবা, প্রথম শখ হইল তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। হালাল রক্ত শরীরে ঢুকাবার পর দ্বিতীয় নাম্বার হক হইল তোমার ঘরে একজন নেককার নামাজি দিনদার বিবি ঘরে ঢুকাও। এই দুইটাই হক। এক নাম্বার হক হইল তুমি বাবা হইয়া সন্তান জন্ম দিবা, তোমার রক্তটাকে আগে হালাল করো। ঠিক কিনা ধরে বলুন? হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। এর যুবক, তারপরে তোমার ঘরের মধ্যে তোমার যে একজন বিবি ঢুকাইবা, বিবিটা হতে হবে নেককার, নির্ভেজাল। ঠিক কিনা ধরে বলুন? কারণ মা হলো একটা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, ছোট্ট বাচ্চা 4 বছরের বাচ্চা নিয়ে মা রওনা হয় বিবাহের অনুষ্ঠানে। কমিউনিটি সেন্টার আছে না নাই? 4 বছরের বাচ্চা অনেক মানুষের সামনে হঠাৎ করে বলে ফেললো, আম্মু আমি প্রস্রাব করব। বলুন তো অন্যায় করছে? না না, অন্যায় করে নাই, কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল মা লজ্জা পেয়ে গেছে, বাড়িতে নিয়ে মায়ের শুরু করছে। মেয়ে বলে অপরাধ কি মা? বলে অপরাধ, প্রস্রাব শব্দটা কেন ব্যবহার করলা? তো কি করব? আজকে থেকে নতুন একটা স্লোগান শিখায় দেই, নতুন একটা শব্দ। কি শব্দ বলো? প্রস্রাবের ব্যাগ হইলে বলবা আম্মু আমি গান করব, হাজারো মানুষের মধ্যে বুঝে নেব আমি তুমি প্রস্রাব করবা, অসুবিধা হবে না। মুসলমান যা শিখাইছে তাই শিখছে, বাচ্চার কোনো দোষ আছে এখানে? আমল তো চলতেছে চলতেছে। ঘটনাক্রমে বাবা ছিল বিদেশ, 4 বছর পর বাবা বিদেশ থেকে এসেছে, প্লেন থেকে নাইবা বাড়িতে ঢুকবে। মুসলমান তার আগে জানতে চাই, আপনাদের কি জানা আছে মেয়ের প্রতি বাবার টান বেশি, বাবার প্রতি মেয়ের টান বেশি? জানেন আপনারা? ও নবীর উম্মতের দল, বাবা তো ঘরে ঢুকলো, ঢোকার পরে মেয়েটাকে পাইয়া আগে কোলে তুললো, কোলে নিয়ে ঘুরে, সারাদিন কোলে নিয়ে ঘুরে, কোলে নিয়ে ঘুরে। রাত্রে একই বিছানায় ঘুমায়। গভীর রাত 12টা পার হওয়ার পরে মেয়েটা হঠাৎ করে আব্বুর গলা ধরে বলে, আব্বু আমি গান করব। ঘটনা তো পেছ লাগা গেছে, বাবা এত জানে না এটা কোন গান, পেছ লাগছে কিনা, মায়ে যে কোন গান শিখাইছে বাবা তো এটা জানে না। বাবা তো প্লেন থেকে নাইমা সরাসরি বাড়িতে ঢুকলো, মেয়ের পায়ে আদর করলো, কিন্তু বাবা মনে করছে অন্য গান। বাবা ডাক দিয়া বলে, মাগো এত রাত্রে গান করার দরকার নাই, সকালবেলা গান করবা, আমরা সবাই বসে বসে শুনবো। মেয়ে ডাক দিয়া বলে, না গো বাবা এখনই গান করব। বাবা বলে সকালে, মেয়ে বলে রাত্রে, ঝগড়া শুরু হয়ে গেল। ও মুসলমান, বাবা যদি আগে জানতো এটা আসলে এই গান, তাহলে সকালের কথা বলতো না। ঠিক কিনা? ব্যস্ত লাইগা গেছে, বাবাই মনে করছে মমতাজের গান টান হবে, এই জন্য বাবাই বলে সকালে গান করবো, আমরা সবাই বসে বসে শুনবো। আসলে কি এটা বইসা শোনার গান? ও মুসলমান, ব্যস্ত লাইগা গেছে। শেষ পর্যন্ত বাবা ডাক দিয়া বলে, মাগো গান যেহেতু করতেই চাও, ঠিক আছে, তোমার সাথে যেহেতু আমি পারলাম না, ফেল হয়ে গেলাম,
গান যেহেতু করতেই চাও, অন্তত তোমার মায়ের ঘুম যেন ডিস্টার্ব না হয়। আমি বাবার কানের পাশে বসে বসে করো। গান তো করে দিল, কান তো ভিজে গেল, বালিশ তো ভিজে গেল, ঠিক কিনা জোরে বলুন। মুসলমান হাসবেন পরে, যুবক আগে বলো বাচ্চার দোষ, বাবার দোষ, কার দোষ? ভয় পাইতেছেন? চিন্তা করেন, যদি জোরে চিল্লায় কই মায়ের দোষ, মাইকের আওয়াজ তো বাড়ি যায়, দরজার খুলবো না আজকে। নবীর উম্মতের দল, মায়ের দোষ ঠিক আছে, তবে এখানেও চিন্তার বিষয়, মায়ের দোষ, তবে এখানেও মুসলমান মার দোষের আগে আপনার আমার দোষ। এমন মা কেন ঘরে ঢুকাইলেন? ঠিক কিনা জোরে বলুন। মুসলমান নবীর উম্মতের দল, মূল আলোচনায় আমি এখন ঢুকতেছি। ও নবীর উম্মতের দল, আজকে দুঃখের সাথে বলতে হয়, 8 বছরের বাচ্চা মুসলমানের সন্তান যদি প্রশ্ন করা হয় বাবা মুসলমান, বলে হ্যাঁ, বলে বাবা তুমি গান টান পারো কিনা? হুজুর হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? ঠিক কিনা ধরে বলুন। নবীর উম্মতের দল, অথচ যদি মুসলমানের সন্তানকে যদি প্রশ্ন করা হয়, এ বাবা সূরা ফাতিহাটা শোনাও, মুসলমান কয় হুজুর এখনো মাদ্রাসায় যাই নাই। কালেমাটা শোনাও, কয় না না হুজুর কালেমা পারি না। কালেমা কি তাও তো জানি না, আছে না নাই? দুঃখের সাথে বলতে হয় রে যুবক, আজকে যদি তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাইতা, কোরআন তেলাওয়াত করেনওয়ালা বিবি যদি ঘরে ঢুকাইতা, আল্লাহর কসম মাদ্রাসায় ভর্তি করার আগে আগে সন্তান 10টা সূরা মুখস্থ করে ফেলতো। ঠিক কি না? এমন মা ঘরে ঢুকাইছো, নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। আগে আমরা কায়দার মধ্যে পড়তাম আলিফ খালি বার নিচে 1 নক্তা, তার উপরে কয় নক্তা। বর্তমানে এই রাঙ্গামাটি শহরে মার্কেটে গেলে দেখা যায় পেট খালি, পিঠ খালি, কপালে 1 নক্তা। আছে না নাই? মুসলমান নবীর উম্মতের দল, এমন বিবি ঘরে ঢুকাইলা যেই বিবির মধ্যে নামাজ নাই, রোজা নাই, পর্দার আমল নাই। মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভাই অনুরোধ করে বলে যাই, আল্লাহ আজকে থেকে তুমি দোয়া করো, আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ তোমার কাছে আবদার জানাই, তুমি আমাকে একজন নেককার বিবি ঘরে দান করো। আল্লাহ যদি তোমার দোয়া কবুল করে, নেককার বিবি ঘরে দান করে, মুসলমান শান্তি চলে আসবে, টাকা পয়সা বেশি কামাই করা লাগবে না। রিকশা চালায়াও যদি অল্প টাকা কামাই করো, অল্প টাকার মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। আর ঘরের বিবি যদি নেককার না হয়, বেপরদাওয়ালা, বেআমলওয়ালা হয়, তার মধ্যে যার মধ্যে কোনো শুকর আদায় নাই, দেখবা মাসে 1 লক্ষ টাকা কামাই করলো, ঘরে বরকত নাই। ঠিক কিনা জোরে বলুন। মাইক অপারেটর ভাই, বুঝি না আপনার সিস্টেম, আপনি মাইক কমাই দেন কেন? আমি তো বুঝতে পারি। ঠিক কিনা জোরে বলুন। কথা বলতে কষ্ট হয়, বহু দূর থেকে এসেছি, যদি সাউন্ডটা একটু বাড়ান তাহলে একটু কথা বলবো একভাবে। আমি এই জন্যই বলছি মাইক অপারেটর সামনে বসে থাকবে। আপনারা কি বলেন? এই বারবার বলাটা ডিস্টার্ব হয় না ভাই? মাইক কিন্তু খুব ভালো মাইক আছে। এই আয়োজক যারা, এরা কোনো দিক দিয়ে কোনো ত্রুটি করে না, আলহামদুলিল্লাহ বলুন। আমি দেখা খুব খুশি। আর এই আয়োজন দেখে তো আমি তো এত দূর থেকে আসছি, আমি এই চিপার ভিতরে কিসের মাহফিল হবে, এখানে লোক হবে। আলহামদুলিল্লাহ আপনাদের আয়োজন দেখে আমি আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ বলেন। এখন যদি মাইক অপারেটর, মাইক ভালো, আমি শুরুতেই প্রশংসা করছি, দোয়াও করছি, আবার একটু দোয়া করি, আল্লাহ তুমি এই মাইক সার্ভিসটা ভালো, তুমি এটাকে কবুল করো, বলেন আমিন। এই ব্যবসাটাকে কবুল করে না, বলেন আমিন। এখন যদি না বাড়ায়, আরে আমাকে দিয়ে দোয়া করে তো টাকা পয়সা লাগে। ঠিক কিনা জোরে বলুন। বিনা টাকা এত দোয়া করে দিলাম, ভাইয়ার আমার সার্ভিস ভালো, আলহামদুলিল্লাহ বলেন। এরা যুবক ভাই অনুরোধ করে বলে যাই, আজকে থেকে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো। ও পর্দার আড়ালের মা গো, তুমিও দোয়া করো, আল্লাহ আমি দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পেতে চাই, আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্বামী দান করো। কারণ তোমার স্বামী যদি নেককার হয়, রিকশাওয়ালাও যদি হয়, মাগো শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ঠিক কিনা?
দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক আছে, দেখা যায় স্বামী স্ত্রী মিল নাই, মোহাব্বত নাই, আছে না নাই? স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামী স্ত্রীর কথা শোনে না, শান্তি নাই, শান্তি নাই। অথচ কৃষক কৃষি কাজ করে, সারাদিন পরিশ্রম করে, ঘরে প্রবেশ করে, কৃষকের বিবি অপেক্ষা থাকে স্বামী আমার কখন ঢুকবে, পানি আর গামছা নিয়ে সামনে দাঁড়ায় থাকে স্বামীর খেদমতের জন্য। ঠিক কিনা জোরে বলুন? অথচ বড় লোক টাকাওয়ালা কোটি টাকার মালিক হইয়া এই যে খানাটা যে খাবে সেটাও নিজের হাতে বাইরা খাইতে হয়, অথবা কাজের বুয়া বাইরা খাওয়ায়। ঠিক কিনা জোরে বলুন? মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, এই জন্য বলি যুবক ভাই, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার বিবি দান করো। আর তোমরাও দোয়া করো, আল্লাহ তুমি আমাকে একজন নেককার স্বামী দান করো। আল্লাহর কাছে যদি চাও, আল্লাহর কাছে অভাব আছে নাকি? ভাইরা আমার, আল্লাহর কাছে অভাব নাই, অভাব নাই। ও পর্দা